গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমার ডে অফ। তো আমি আজকে দিনটা পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, তারপর আমি এখন আমার চুলে অয়েলিং করব, ঠিক আছে। যেহেতু আজকে সানডে, তো আমি বলেছিলাম আমার চুলটা একটু বড় বড় বলতে অনেকটাই বড়, দেখো। আর গোছ আছে আপাতত, কিন্তু কদিন থাকবে আমি জানি না। যেই পরিমাণে চুল উঠছে একটু ট্রিটমেন্ট করব, কিন্তু সময় হবে না। তাই তো আজকে আপাতত শুধু চুলে তেল মাখবো। তেল বলতে আমি চুলের মধ্যে কোকোনাট অয়েল, মানে এই প্যারাসুটের কোকোনাট অয়েল, আর এই ডাবরের ক্যাস্টর অয়েলটা ইউজ করি। উইকলি একবার করে দুটো মিক্স করে নিই বোলের মধ্যে। আমি বোলের মধ্যে দুটো মিক্স করে এবার চুলের মধ্যে অ্যাপ্লাই করি। ভালোভাবে অয়েলিং করে নিয়েছি। তো ভালোভাবে অয়েলিং অন্তত উইকে একবার চুলে তেল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো উইকে সানডেটা আমাদের সব সানডে ছুটি থাকে না, যেই সানডে আবার প্রসিডিওর থাকে সেদিন আবার ডিউটি করতে হয় আমাদের। তো আবার এবার যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে, চলো দেখা হচ্ছে। তারপরে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে একটা ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি, একদম সিম্পল, শসা, টমেটো, গাজর আর পেঁয়াজ দিয়ে আর একটু মেয়োনিজ দিয়ে। আমি তারপরে মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, মা বলছিল ভালো হয়েছে। তারপরে আমি একটু খেয়ে দেখলাম, সত্যি আমি একটু ভালোই বানিয়ে ফেলেছিলাম। মানে এরকম হালকা ভেজ স্যান্ডউইচগুলো খুব ভালো লাগে। আর এটা ওয়েট মানে ডায়েট যারা করছে, যারা ওয়েট লস করছে তাদের জন্য খুব ভালো। ব্রাউন ব্রেডে তারা শুধু মিয়োনিজটা যেন না দেয়। তারপরে চলে এসেছিলাম চিকেন রান্না করতে। চিকেনটাকে ম্যারিনেট করে আমি আলুটাকে ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম আর মশলা বেটে রেখেছিলাম। তো সানডে বলে চিকেন বানাচ্ছি। সানডের দিনকে একটু চিকেন না খেলে যেন জমে না, তাই একটু বানাচ্ছি চিকেন। চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আলুটা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা আমি ভাজছি। আজকে চিকেনটা আমিই বানাচ্ছি, কারণ রোববার বা অন্য কোনো অফ ডে যদি আমি নিই তখন আমি রান্না করি, ঘর সব আমি ক্লিন করি। তো সানডে বলে চিকেন তো খেতেই হবে, তাই না। তারপরে আমি চিকেনটাকে, পেঁয়াজটাকে ফ্রাই করে চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম ফ্রাই করার জন্য। তো আমি একটু চিকেনটাকে ফ্রাই করে তারপরে মশলা টশলা দিয়ে কষে ভালোভাবে জল টল দিয়ে দিয়েছিলাম, আর তার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এরকম গরমের দিনে হালকা পাতলা ঝোল খেতে তো খুব ভালো লাগে। তো ঝোলটা বানিয়েছিলাম, তারপরে স্নান করতে চলে গেছিলাম। সেটা আমি বানাচ্ছিলাম শুধু টক দই আর একটু জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আইস কিউব, পাতিলেবু আর একটু চিনি। লাস্সিটা বেশ খেতে তো ভালোই হয়েছিল, হালকার মধ্যেই বানিয়েছিলাম। তো গরমের দিনে একটু এরকম জুসের মতো জিনিস খাওয়া উচিত, যাতে নিজেকে হাইড্রেট রাখা যায়। লাস্সিটা খেতে তো বেশ ভালোই হয়েছিল। আমি তো খেয়ে দেখলাম সত্যি টেস্টি বানিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে গিয়ে দেখছি মা পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে। তো পুঁই শাকের চচ্চড়িটা মা আগে বানিয়ে রেখেছিল, তো ওটা দিয়ে একটু আগে ভাতটা মেখে খেয়ে নিলাম। ওটাও বেশ খেতে ভালো লাগছিল, এরকম একটু শাকসবজি তো খাওয়া উচিত। তারপরে চিকেনের ঝোলটা নিয়ে নিয়েছিলাম। চিকেনের ঝোলটা আমি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করার সময় আমি ফোনটা উল্টোভাবে ধরেছিলাম, তাই একটু ভিডিওটা উল্টোভাবে এসেছে। একটু আলু দিয়ে মেখে নিয়ে তারপরে আমি চিকেনটা জাস্ট ধরলাম আর ভেঙে গেছে, মানে এতটাই সফট হয়েছিল চিকেনটা। হালকা পাতলা ঝোল এই গরমের দিনে খেতে খুব ভালো লাগে। খেয়ে দিয়ে ভালোভাবে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। আমি তো আমার সানডেটা এইভাবেই কাটাই। তো তোমরা তোমাদের ডে অফ বা সানডে কীরকমভাবে কাটাও জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।